নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালি অবাঙালি সকলের প্রিয় ঐতিহ্যবাহী একটি রেসিপি। সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি সাধারণত আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি, তবে আজকের আমি কম উপকরণে আর কম সময়ে কিভাবে বানিয়ে নেবেন সেটাই দেখাবো। তাছাড়া এতটাই সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো যাতে যারা রান্নায় একেবারে নতুন তারাও কিন্তু যেন বাড়িতে এই মালাইকারিটা বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। বর্ষাকালে বাজারে মাছের সাথে সাথে দেখবেন চিংড়িও কিন্তু একটু বেশি পরিমাণে পাওয়া যায়। তো বাজারে গেলেই শুধু বড় বড় চিংড়ি চারিদিকে, আর যখনই দেখবেন চিংড়ির সাইজটা একটু বড় থাকবে ঠিক এরকমই, তখনই যেন মনে হয় আমাদের সেরকম চিংড়ি দিয়ে যদি মালাইকারি বানিয়ে নেওয়া যেত। তো এটা আমরা ভাবতে থাকি। তো আজকে আমি সেই জন্যই চিংড়ির মালাইকারিটা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে বর্ষাকালে আপনারা বাড়িতে চিংড়ি আনলেই খুব সহজে এই মালাইকারিটা বানিয়ে নিতে পারেন। তাছাড়া ঠিক এই রকম পদ্ধতিতে আমি বাড়িতে বেশ কয়েকবার মালাইকারি বানিয়েছিলাম, আমার বাড়ির সবাই ভালোও বলেছে আর ভীষণ খুশি হয়েছে। চিংড়িগুলোকে শুধু দেখুন, যখন এনেছিল তখন কিন্তু জ্যান্ত ছিল, তো রান্নাঘর পর্যন্ত আস্তে আস্তে এরকম হয়ে গেছে, এই দেখুন। তো এবার কেটে নেব। তো কাটার জন্য কাঁচি হলে যেন খুবই ভালো হয়, তাছাড়া বঁটি দিয়েও কাটলে হবে। তো আমি জানি প্রত্যেকেই আপনারা চিংড়ি মাছ কাটতে জানেন যে কিভাবে কাটতে হয়, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি যারা রান্নায় একেবারে নতুন। আমার এমন অনেক অডিয়েন্স রয়েছেন যারা কিন্তু সদ্য বিয়ে হয়েছে কিংবা যারা সবে রান্না শিখছেন, এখনও বিয়ে হয়নি, তো তারাও কিন্তু বলেন দিদিভাই আপনার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদেরকে একদম শিখিয়ে দেবেন। তো তাদের জন্যই কিন্তু আজকের আমি চিংড়ি মাছ কাটাটা দেখিয়ে দেব। তো প্রথমেই কাঁচি নিয়েছি, দেখুন। এইগুলোকে তো কেটে দেবই। এবার আমি মুখের কাজটাতে যাই। এগুলোকে কেটে নিচ্ছে, তারপরে চোখ দুটোকেও আমি কেটে নেব। ঠিক মুখের এই জায়গাটা থেকে পরিষ্কার করে নিলাম। এবার ওপরের এই যে শক্ত অংশটা থাকে এটাকেও কিন্তু আমি লম্বালম্বিভাবে কেটে নেব। একটু এই মাথাতে দেখবেন ঠিক এই জায়গাটাতে কিন্তু একটা নোংরা অংশ থাকে, একটা পুঁটুলি মতো, সেটাকে বের করে নিতে হবে। তার জন্য ঠিক এইভাবে চিড়ে নিতে হবে। তো ওটাকে ঠিক এইভাবে টেনে বের করে নিতে হবে, নিয়ে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে টানলে দেখুন বেরিয়ে এলো। এবার সোজাসুজি করে মাঝখান থেকে ঠিক এইভাবে একটা চির করে কেটে নিতে হবে। এই শক্ত অংশটা এটাকে কেটে ফেলে দেব, আর এই লেজাটাকে সমান করে কেটে নেব। একটা চিংড়ি মাছ আমার কাটা হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা চিংড়ি আমি পরিষ্কার করে কেটে নেব। এই দেখুন, এই যে নোংরা একটা বেরোলো সুতোর মতো, এটাকে তুলে ফেলে দিতে হবে। একসাথে মাঠে দুখানা পাওয়ার টিলার নেমে গেছে, তো হাল হচ্ছে, এত পরিমাণে আওয়াজ হচ্ছে যে আমি আপনাদের সাথে যে ঠিক মতো কথা বলবো সেটাও বলতে পারছি না, আমার নিজেরই ভালো লাগছে না। তো যতটা পারছি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরও হয়তো শুনতে অসুবিধা হচ্ছে, একটু বানিয়ে নেবেন। একদম আমার রান্নাঘরের পাশেই হালটা হচ্ছে। চিংড়ি মাছগুলোকে সব কেটে পরিষ্কার করে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমি বেশ কিছু মশলা নিয়েছি, মশলাগুলোই কিন্তু মেন। দেখুন কী কী নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা। তো এগুলোকে সব আমি পেস্ট করে নেব। পেঁয়াজটাকে আলাদাভাবে পেস্ট করব, আর আদা রসুন কাঁচা লঙ্কাটাকে আলাদা করে পেস্ট করে নেব। আর এদিকে নিয়েছি টমেটো, এটাকেও পেস্ট করে নেব। আর নিয়েছি কালো সর্ষে, মৌরি, কাজু বাদাম আর টক দই। আর এই টক দই, কাজু বাদাম, মৌরি আর সর্ষে এগুলোকে আমি একসাথেই পেস্ট করব। যদি আপনারা টক দই দেন অর্থাৎ পেস্ট করার সময় তাহলে দিয়ে দেবেন, আর যদি সিলে বেটে নেন সেক্ষেত্রে কিন্তু টক দইটা পরে মিশিয়ে নিলে হবে। এবার বলি, এগুলোকে আপনারা মিক্সিতেও পেস্ট করতে পারেন, আবার সিলেও বেটে নিতে পারেন, তবে যাতেই বাটুন না কেন একটু মিহি করে বেটে নেবেন। চিংড়ি মাছগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ির মধ্যে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব।
লবণ হলুদ আর এই লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিংবা বাকি মশলাগুলোর পরিমাণটা কিন্তু আপনারা যতটা পরিমাণে চিংড়ি নেবেন তো ঠিক সেই রকম মাপ করে একটু আন্দাজে মশলাগুলো নিয়ে নেবেন। খুব অল্প করে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু, যাতে চিংড়িগুলোর মধ্যে খুব সুন্দরভাবে এই লঙ্কা গুঁড়োটা হলুদটা সমস্ত মশলা যাতে সুন্দরভাবে ঢুকে যায়, তাহলে পরে খেতে ভালো লাগবে, সেজন্য লঙ্কার গুঁড়োটা দিলাম। তো ভালো করে চিংড়ি মাছের গায়ে এই যে 3টে উপকরণ দিলাম, ভালো করে মিশিয়ে নেব। যেটা ছাড়া মালাইকারি একদমই অসম্পূর্ণ, সেটা হলো নারকেলের দুধ। তো সেই জন্য আমি একটা গোটা নারকেলকে ভেঙে কুড়ুনির সাহায্যে কুড়ে নিয়েছি। এখন কিন্তু বাজারে কোকোনাট মিল্ক পাউডারও পাওয়া যাচ্ছে, যেটা এনে কিন্তু একটু উষ্ণ গরম জল করে গুলে নিলেই হয়ে যাচ্ছে। তো আমার কাছে নারকেল ছিল বলে আমি নারকেলটা নিয়েছি, তো কুড়ে নিয়েছি। আর এদিকে কিছুটা জল আমি কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি। এবার এই গরম জলটা আমি এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে নারকেলের দুধটাকে বের করে নেব। তো এটা একটু আগে থেকে দিলে কী হবে, খুবই ভালো হবে, দুধটা সুন্দরভাবে কিন্তু মানে বেরিয়ে যাবে নারকেল থেকে। তো এটা ভেজানো থাক, আমি এদিকে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। সব কিছু জোগাড় করে নিয়ে বসে গেছি, এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো আমি কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। আপনারা যে কোনো তেলে রান্না করে নিতে পারেন, সাদা তেলেও করতে পারেন। চিংড়িগুলোকে কিন্তু একদম কড়া করে ভাজবো না, জাস্ট এপার ওপার একটু করে উল্টে নেবো আর তুলে নেব। দুটো দিক জাস্ট একবার করে এইভাবে উল্টে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না, আবারও বলছি। ঠিক এবার আমি চিংড়িগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার পর যে তেলটুকু কড়াইতে ছিল ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। তো এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ। ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নেব। আর মালাইকারির জন্য গ্রেভিটাই মেন, তাই গ্রেভিটাকে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। ঠিক এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট। তো সব কিছু আজকে আমি পেস্ট করেই নিয়েছি। এগুলো দিয়েও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটা করে উপকরণ দেবো আর ভালো করে কষাবো। আর আজকে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তার জন্য কিন্তু একেবারে কাঁচা লঙ্কাই পেস্ট করে দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কার পরিমাণটা দিয়ে নেবেন। এবারে এখানে আমি দিয়ে দেব লবণ, রঙের জন্য খুব অল্প করে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে, এগুলো কিন্তু বেশি দেওয়ার দরকার নেই। আবারও নেড়ে চেড়ে ভালো করে কষাবো মশলাটাকে। পেস্ট করে রাখা টমেটোটা এবার দিয়ে দেব। যতক্ষণে এদিকে আমি মশলা কষাচ্ছি, ঠিক তার মাঝখানে আমি যে নারকেলের মধ্যে গরম জলটা দিয়ে রেখেছিলাম সেই নারকেলটাকে হাত দিয়ে একটু এইভাবে মেখে নেব। এইভাবে হাত দিয়ে মাখার ফলে কিন্তু নারকেলের দুধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর চাইলেই আপনারা এই নারকেলটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, নেওয়ার পরে একটু ছাঁকনিতে ছেঁকে নেবেন। তো আমি হাত দিয়ে এইভাবে কষলে নিচ্ছি, তারতে কি হচ্ছে দুধটা বেরিয়ে যাচ্ছে, পরে ছেঁকে নেব। কত জোরে বৃষ্টিটা চলে এলো দেখুন আমার রান্নার ফাঁকে, মানে যখনই বৃষ্টি হচ্ছে একটা করে ভারী মশলা চলে আসছে। তো এইরকম বৃষ্টির দিনে কিন্তু এরকম চিংড়ি মাছের মালাইকারি খেতে বেশি ভালো লাগবে। আর বর্ষাকালে কিন্তু বড় বড় চিংড়ি একটু বেশি পাওয়া যায়। তো আজকে যে রান্নাটা করছি ভালোই হচ্ছে। পেঁয়াজ আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে কষাতে কষাতে। ঠিক এই সময় আমি যে কাজু সর্ষে আর মৌরি একসাথে বেটে রেখেছিলাম টক দই দিয়ে, সেটা দিয়ে দেব। তো এবার আমি নারকেল থেকে বের করা দুধটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ঠিক এই সময় আমি নারকেল থেকে বের করা দুধটাকে দিয়ে দেব। আর একটু নেড়ে চেড়ে কষাবো।
সমস্ত মশলা আমার কষানো শেষ, আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটা কথা বলি, বৃষ্টির মাঝখানে আমি কিন্তু এখানে কষানোর সময় অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যেটা ক্যামেরাতে ওঠেনি, একটু স্কিপ করে গেছি। যাই হোক, আপনারা অল্প করে একটু চিনি দিয়ে দেবেন, তাতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। তো এবার শেষ পর্যায়ে আমি এখানে নিয়েছি গরুর দুধ। আর আজকে কিন্তু এই গ্রেভিতে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, এখানে অল্প করে নিয়েছি গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও গুলে নিতে পারেন, কিংবা যে কোনো লিকুইড দুধ নিয়ে নিতে পারেন। তো দুধটা দিয়ে আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। আর এই চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাও মোটামুটি একটু ফুটিয়ে নিতে হবে, তবে ভালো লাগবে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না আপনারা সাউন্ডটা কীরকমভাবে পাচ্ছেন। আর এদিকে উনানও মাঝে মধ্যে নিভে যাচ্ছে। অন্যদিন আমরা রান্না করতে আসলে বৃষ্টি হয়, তবে সেটা রান্না করার অন্য সাইড দিয়ে কিন্তু ঝাঁটটা আসে। আজকের পুরোপুরি বৃষ্টিটা হচ্ছে আমাদের এই উনানের মুখের এই দিকটাতে, মানে এত ঝাঁট আসছে যে মাঝে মধ্যে জল উনানের মধ্যে ঢুকেও যাচ্ছে, যার জন্য উনানটা নিভে যাচ্ছে, আজকে রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে। আজকে চিংড়ি মাছের মালাইকারি আমার একদমই রেডি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, তো ঠিক এরকমই থাকবে। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার শুধু একটু নেড়ে নেব, নিয়েই আমি নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। করছে তাই বাড়িতে যেতে পারছি না, রান্নাঘরেই খেয়ে নিচ্ছি। ভাত আগে থেকে আনা ছিল। দুর্দান্ত হয়েছে মানে আজকের মালাইকারিটা। আপনারা দেখলেন কতটা সহজ পদ্ধতিতে বানালাম, একদম ঘরোয়া মশলাপাতি দিয়ে বানিয়েছি, সেটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর মালাইকারির কালারটাও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। আপনারা হয়তো নিজেরা নিজেদের মতো করে মালাইকারি বাড়িতে বানান, তবে একবার এই রকম পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই ভীষণ খুশি হবে। আর এই যে বর্ষাকালের ওয়েদারটা শুধু দেখুন, আমার পিছনটা একেবারে কালো হয়ে রয়েছে, আর বৃষ্টি পড়ছে, এদিকে গরম গরম ভাতের সাথে গরম গরম মালাইকারি, যে কী জমে যাচ্ছে খাওয়াটা, কি বলবো বন্ধুরা। আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা তো বানাবেন অবশ্যই করে। আর আমার আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।